দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ঈদের সিনেমা বনলতা সেনের লাবণ্যপ্রভা, যাকে আপনারা অলরেডি ভালোবাসা দিচ্ছেন। আর আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ওনাকে দেখে চিনতে পারি না, ওনাকে অনেক বছর ধরে চিনি। অর্ধেক হয়ে ফিরেছেন পুরা। এই গল্পটা আগে শুনতে চাই প্রথমে, যে এই যে একেবারে অর্ধেক হয়ে ফেরা ওজন, একটু প্লিজ বলেন যে কীভাবে। এইটা আসলে একটা সেটআপ ছিল যে আমার এখন একটু ডায়েট করতে হবে, এটা নিজের জন্য। ইটস নট যে কোনো ক্যারেক্টারের জন্য বা কোনো চিন্তা ভাবনা থেকে বা অনেক কিছু ভেবে। ইটস নট লাইক দ্যাট। আমার মনে হচ্ছিল যে আমার একটু বেশিক্ষণ হাঁটলে আমি অসুস্থ বোধ করছি, আসলে আমার ভালো লাগছে না। এই অস্বস্তিটা কাটানোর জন্যই আসলে নিজেকে একটু ট্রিম করা, দ্যাটস ইট। বিয়ে করেছেন, বিয়ের পরে ছবি মুক্তি পেল এবং ছবির যে সাড়া, হাজব্যান্ড কি খুব লাকি, কি মনে হচ্ছে? একদম। এবং আমার তো মনে হচ্ছে যে মানুষ বলে না যে বিয়ের পর বউরা লক্ষ্মী হয়ে আসে, আমার হাজব্যান্ড সম্ভবত লক্ষ্মী হয়েই এসেছেন আসলে আমার কাছে, আমার ঘরে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। এত ভালো রেসপন্স আপনারাই দেখছেন যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এখন পর্যন্ত। আসলে এটা যে একজন আর্টিস্টের লাইফে কত বড় ব্লেসিং, কত বড় পাওয়া। কারণ এবার ঈদে তো অনেকগুলো সিনেমা, তার মাঝখানে অনেক বড় বড় স্টাররা রয়েছেন এবং তার মাঝখানে বনলতা সেনের আলাদা করে আসলে জায়গা করে নেওয়া এবং প্রত্যেকটা দর্শকের মনোযোগ দিয়ে দেখা, এটা আসলেই অনেক বড় পাওয়া। কলকাতাতে আমাদের সবার প্রিয় জয়া আহসান লাবণ্যপ্রভা চরিত্রে অভিনয় করেছেন ঝরাপাতাতে, এবং সেটাতে উনি তো ওনার মতো করে প্রশংসা কুড়িয়েছেন। আপনি করলেন এখানে। আপনি কি কোনো যখন শুনলেন যে এরকম একটা চরিত্র করতে হচ্ছে, কমপ্লেক্সিটি ছিল কিনা, দুইজনকে তুলনা করতে পারে, এই ব্যাপারগুলো মাথায় আসছিল কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমার মাথায় এসেছে, কারণ ঝরাপালক আমার দেখা। প্রথমত যেহেতু আমি ওই সিনেমাটা দেখেছি এবং আমি যখন জানি যে এই চরিত্রটা আমাকে করতে হবে, তখন আসলে ব্যাক অফ মাইন্ডে কাজটা করছিল এবং আমি এটা উজ্জ্বল ভাইয়ের সাথেও শেয়ার করেছি যে ভাইয়া প্রথম সমালোচনা বা আলোচনা বা কম্পেয়ার করাটা হবে কিন্তু জয়াপার সাথে, কারণ এই চরিত্রটা জয়াপা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তার মতো করে। এখন আমি এখানে চেষ্টা করেছি আসলে আমার মতো করে ফুটিয়ে তুলতে, সেখানে যাতে কারো ছাপ না আসে। ব্যক্তি লাবণ্য দাশগুপ্তকে আসলে যতটুকু আমরা তার ডায়েরি পড়ে, লেখকের ডায়েরি পড়ে জানি, ততটুকুই যেন সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারি। কোনো ভুল মেসেজ বা কোনো ভুল তথ্য যাতে লাবণ্য দাশগুপ্ত সম্পর্কে আমার মুখ দিয়ে না বের হয় বা আমার এক্সপ্রেশনে যাতে বোঝা না যায় যে এক্স্যাক্টলি জেস্চারে যাতে বোঝা না যায় যে আমি একটু ভুলভাবে তাকে প্রেজেন্ট করছি। এই একটা প্রেশার আসলে সবসময়ই ছিল এবং আমি জানি না কতটুকু উতরাতে পেরেছি, তবে দর্শকরা বলছেন যে তাদের ভালোবাসাটা পাচ্ছি এবং দর্শকদের কাছ থেকে আসলে বেশ পজিটিভ রিভিউটাই পাচ্ছি, ভাইবটাই পাচ্ছি, তারা খুব পছন্দ করছেন। মমপা, আমি একটু জানতে চাই যে লাবণ্যপ্রভা এক একজনের আসলে ইমাজিনেশানে এক এক রকম, যারা ওনাকে পড়েছেন বা ওনার সম্পর্কে একটু জানেন, যেহেতু জীবনানন্দ দাশের একদম ঘরণী। তো আমার কাছে আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনার যে গায়ের রং, মানে আমাদের একদম বাঙালি গায়ের যে রংটা আমরা যেটা নিয়ে প্রাউড ফিল করি, সেটার জন্য কি সামহাও আপনাকে কাস্ট করেছে কিনা ডিরেক্টর? আপনি কি এটা নিয়ে কথা বলেছেন? এইটা হতে পারে, এটা উজ্জ্বল ভাইয়ের প্রেফারেন্স থাকতেই পারে, এটা নিয়ে আসলে আমার কথা বলার কিছু নাই। কারণ প্রথম যখন আমি অডিশন দিই, আমি আসলে অন্য আরেকটা চরিত্রের জন্য অডিশন দিতে গিয়েছিলাম, কিন্তু তখন আসলে ব্যাটে বলে মিলেনি এবং লাবণ্য দাশগুপ্ত আসলে আমার অনেক দিন ধরেই করার কথা ছিল, ফ্রম ডে ওয়ান থেকে, কিন্তু তখন আসলে একটু ব্যাটে বলে ব্যাপারগুলো আসলে কিছু মিলছিল না। কিন্তু ফাইনালি যখন আমি লাবণ্য দাশগুপ্ত চরিত্রটা করলাম, তখন আসলে এত প্রশ্ন আমার ভাইয়াকে করতে হয়নি বা আমার ব্যাক অফ মাইন্ডে ওই প্রশ্নগুলো ছিল না, কারণ স্কিন টোনটা তো আমরা চাইলে মেকআপ দিয়ে চেঞ্জ করতেই পারতাম। এখানে আমার জায়গায় আসলে যে কেউই হতেই পারতেন, তারা তাদের মতো করে সুন্দর করে ফুটিয়ে তুলতেন। আমি আমার মতো চেষ্টা করেছি যতটুকু লাবণ্যপ্রভাকে আপনি যে নামে ডাকলেন, আসলে লাবণ্যপ্রভাকে যতটুকু আসলে সামনে আনা যায়, কারণ প্রভা নামটা খুব পেছনেই থাকে। লাবণ্য দাশগুপ্ত বলতে বলতে লাবণ্যপ্রভাটা আসলে আমরা খুব একটা বলি না। সো আমি চেষ্টা করেছি সেই ভেতরের মানুষটাকে বের করে আনার। আমি জানি না আমি কতটুকু পেরেছি। আর শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি অনেক নাটক করেছেন এবং নাটক করেই তো মানুষের কাছে এসেছেন, কিন্তু ওই যে বলে না যে একজন আর্টিস্টের একটা কাজ যেটা একদম সিগনেচার হয়ে থাকে এবং তখন থেকে মানুষ আসলে সব শ্রেণীর মানুষ তাকে আলাদা উচ্চতায় নেয়। আমার ধারণা বনলতা সেন সেরকম একটা কাজ, আপনার কাছেও কি তাই মনে হয়েছে কিনা?
আমার কাছে বনলতা সেন কখনো কাজ মনে হয়নি, আমার কাছে বনলতা সেন কখনো সিনেমাও মনে হয়নি, আমার কাছে বনলতা সেন সবসময় আর্ট পিস, যেটা আমি বলি। তো আমি একটা আর্ট পিসের অংশ হয়ে থাকবো, সো এটা আমি আসলে অনেকটা জীবন এই অংশটা হয়ে থাকবো। সো ডেফিনেটলি এটা অ্যাড অন আমি বলবো না, এটা নতুন একটা অধ্যায়।